আমার ক্যামেরাম্যানকে একবার দেখতে চাই। একটু ভুল করেছে, ক্যামেরাম্যান নয় ক্যামেরা ওম্যান দেখাচ্ছি। আরে ক্যামেরাম্যান কোথায়, ক্যামেরা ওম্যান, সরি ভুল হয়ে গেছে। আসো আসো, আরে আসো না, আসো আসো। তুমি কি সিঙ্গেল? তোমার কি জিএফ আছে? তুমি বিয়ে করেছো? তুমি কি কাউকে কিস করেছো? তোমাকে যদি প্রপোজ করি তাহলে তুমি কি ইয়েস বলবে নাকি নো? তোমাকে আমি ইয়েস বলবো যদি তুমি তোমার আমাকে দিতে পারো। ওকে, তো কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করে বলেছিলাম তোমরা কমেন্টে কোশ্চেন করো, আমি একটা লং ভিডিও বানিয়ে সেগুলোর উত্তর দেব, বাট তোমরা কোশ্চেন করোনি। তোমরা কোশ্চেনের পাহাড় করে দিয়েছো। তোমরা আমাকে এতটা ভালোবাসো সত্যি আমি জানতাম না। তার জন্য আমি এগুলোর মধ্যে থেকে কিছু ইন্টারেস্টিং কমেন্ট সিলেক্ট করছি। তো তুমি যদি আমার ভিডিওতে কমেন্ট করে থাকো তো ভিডিওটা পুরোটা দেখো, তোমার কমেন্ট পড়ি কি না সেটা অবশ্যই দেখতে পাবে। আর যারা কমেন্ট করোনি তারাও দেখো, মজা হবে। তো চলো ফার্স্ট কমেন্টটা পড়া যাক। কমেন্ট করেছে অর্পিতা দে ঘোষ, ভাই তোমার ডান্স সত্যি খুব ভালো হয়। আচ্ছা, থ্যাংক ইউ। তারপর কি বলছে, ডান্সকে কিন্তু তুমি বাই প্রফেশনও নিতে পারো অ্যাজ এ কোরিওগ্রাফার হিসেবে, এটা নিয়ে একটু ভাবতে পারো। ডান্সটা আমি প্রফেশন হিসেবে অনেক আগেই নিয়ে ফেলেছি, তার জন্যই তো তোমরা প্রত্যেকদিন আমার নতুন নতুন ভিডিও দেখতে পাও। আর কোরিওগ্রাফ বলতে গেলে আজ থেকে ঠিক 1 ইয়ার আগে, মানে 2025-এর এই মার্চেই আমি আমার সমস্ত সেভিংস দিয়ে একটা ডান্স ক্লাস ওপেন করি, যেটা আমি সাকসেস করতে পারিনি, আমার ব্যাড লাক। তো লস যা খেয়েছি সেই রিস্ক তো আমি আর নিতে চাই না। আচ্ছা, এখনও বাকি আছে তার কমেন্ট। তোমার এক্সপ্রেশনও খুব ভালো, তাই অ্যাক্টিংয়ের দিকেও তুমি যেতে পারো। কি করবে ভাবছো এটা নিয়ে একটু ভিডিওতে রিপ্লাই দিও, লাভ ফ্রম নর্থ বেঙ্গল কোচবিহার। আমার এই চ্যানেলে আমি এমন কিছু বড় বড় কাজ করতে চলেছি যেখানে তোমরা আমার অ্যাক্টিং তো দেখতে পাবেই, তার সাথে আরও অনেকের কাজ দেখতে পাবে। তো তার জন্য একটু ধৈর্য ধরতে হবে, কিন্তু তোমরা এই ভিডিওতে যদি সেরকম ভালোবাসা দাও তাহলে খুব তাড়াতাড়ি সেগুলো নিয়ে আসবো। উমা দাস কমেন্ট করেছে, আমার সাদা মনে একটাই প্রশ্ন, তুমি এত কিউট কেন? ও अलग ही लेवल का बंदा था। কোশ্চেনটা পড়ে আমার মনেও একটা কোশ্চেন জাগলো, তোমার যে সাদা মন সেটা তুমি জানলে কিভাবে? না মানে আমি বলতে চাইছি না তোমার মন কালো, মানে লাল বা গোলাপিও তো হতে পারে না। তো আমি কিউট কেন সেটা তো আমি বলতে পারবো না, কারণ তার উত্তর আমার কাছেও নেই, কিন্তু কিউট লাগে এটাই বড় কথা না। মাহি খাতুন কমেন্ট করেছে, তুমি পুরো হিরো মতো দেখতে, সিনেমা কেন করছো না? ডিরেক্টরের সাথে যোগাযোগ করো, চেষ্টা করো, সিনেমা হিট হবে। দেখলেই হিরো হিরো ফিল হয়, জাস্ট লাইক তোর নাম সিনেমা হিরোর মতো। থ্যাংক ইউ সো মাচ মাহি খাতুন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। বাট আমার মনে হয় আমি এখন সেই যোগ্যতায় পৌঁছাতে পারিনি যে কোনো ডিরেক্টর আমাকে তার সিনেমায় নেবে। তাছাড়া তো আমি বলেই দিলাম যে আমার চ্যানেলে আমি বড় বড় কাজ আনতে চলেছি, তার জন্য তোমাদের সাপোর্টের দরকার। মাম্পি রয় কি বলছে, ভাই তোমার জিএফ আছে কি না, কারণ আমার বোনের সাথে তোমাকে খুব মানাবে, তাই আর কি প্রস্তাব দিতাম, জানিও কিন্তু। কি আর বলবো, তথ্যটা পাঠিয়ে দাও বাড়িতে। সাহিবুর রহমান কমেন্ট করছে, তুমি একজন ডান্সিং মেয়েকেই বিয়ে করবে নাকি অন্য কোনো পেশার? তো আমি যাকে বিয়ে করব তাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে, কারণ তার 1,500 টাকা আর আমার 1,500 টাকা দিয়েই তো সংসারটা চালাতে হবে না, তাই তাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। ডান্স না জানলেও চালিয়ে নেবো, কিন্তু মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে। সুতাপ এ 19 अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। কমেন্ট করেছে, তুমি কি অরিজিনাল সিঙ্গেল? না না, আমি ডুপ্লিকেট সিঙ্গেল। তো চলো নেক্সট কমেন্ট করেছে সিপ্রা ঘোষ, 4টে কোশ্চেন করেছে কমেন্টে। তো নাম্বার 1, দাদা তোমার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার বাঙালির যেটা ফেভারিট, ডাল ভাত আলু সিদ্ধ আমার সব থেকে প্রিয় খাবার। তারপরে অবভিয়াসলি বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বলো, মাটন বিরিয়ানি ফেভারিট। 2 নম্বর প্রশ্ন, তুমি পাহাড়ে যেতে ভালোবাসো না সমুদ্রে যেতে ভালোবাসো? শুনতে হাস্যকর মনে হলো, আমি আজ অবধি পাহাড়ে যেতে পারিনি এখন অবধি ঘুরতে, ঠিক আছে। শুধু কয়েকবার সমুদ্রে ঘুরেছি, সেটাও হচ্ছে আমাদের দীঘা আর বকখালি। কোশ্চেন নাম্বার 3, তোমার নাম কি? আমি কিন্তু প্রেম নই, আমার একটা রিয়াল নাম আছে, যেটা এখন আমি তোমাদেরকে বলছি না, আমি জাস্ট কিছুদিন পর তোমাদেরকে একটা অন্য কিউএনএ ভিডিওতে আমি বলে দেবো। 4 নম্বর প্রশ্ন, তোমার ড্রিম ডেস্টিনেশন কি? আমার ড্রিম ডেস্টিনেশন সুইজারল্যান্ড। ওকে, তো মন্টু দে কমেন্ট করেছে ইউটিউব থেকে, তুমি বিয়ে কবে করবে? আমি অপরূপা। আচ্ছা, যে কমেন্ট করেছে তার নাম অপরূপা। আমার বিয়ে নিয়ে দেখছি তোমাদের অনেক কোশ্চেন, তো এর উত্তরে আমি বলবো
তোমরাই বলো আমার কবে বিয়ে করা দরকার, তোমরাই দিনক্ষণ লগ্ন ঠিক করো। সাবেরিনা শোভা কমেন্ট করেছে, ভাইয়া আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি একদিন চুরি করে খেয়ে দেখান। আপনার কি আমাকে মার খেতে দেখার খুব ইচ্ছা আছে? তাহলে বলে দিন, আমি মার খেয়ে নিচ্ছি লোকের কাছে, কিন্তু চুরি করে খেয়ে দেখো মানে। আচ্ছা, কার কাছ থেকে চুরি করে খেয়ে দেখাতে হবে সেটাও যদি কমেন্টে বলে দিত তা ভালো হতো। মন্দিরা রুইদাস কমেন্ট করেছে, দাদা তোমাকে একটা ডেয়ার দিয়েছি, ডেয়ারটা হলো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো কাটোয়া, পূর্ব বর্ধমান জেলা। তুমি কি খেতে ভালোবাসো, চিকেন অর মাটন? আমি একটু মাটনটাই বেশি খেতে ভালোবাসি, কিন্তু চিকেনও আমার ফেভারিট। মোমো অর ফুচকা? দুটোই সমান ফেভারিট, কি বলবো। ফুচকাটা একটু বেশি। বিরিয়ানি অর ফ্রাইড রাইস? অবভিয়াসলি বিরিয়ানি। দাদা প্লিজ 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 আমার কোয়েশ্চেনটা নিও প্লিজ। থ্যাংক ইউ কোয়েশ্চেন করার জন্য, তোমার কোয়েশ্চেন সিলেক্ট হয়ে গেছে। আকাশ কুরচি কমেন্ট করেছে, দাদা তুমি ডান্স কোথায় শিখেছো? তো আমি ডান্স শিখতে যেতাম আমোদপুরে, 2 থেকে 3 মাস মতো শিখেছি ওখানে। অ্যাঞ্জেল অনিশা কমেন্ট করেছে, একটা কথা বলে যাও যে তোমার যদি কোনো জিএফ না থাকে তো আমাকে কি তোমার জিএফ বানাবে? আমার ভীষণ ইচ্ছা তোমার মতো ডান্সার ইউটিউবারকে বিয়ে করতে চাই। मगर लाडले তুমিও তত্ত্ব পাঠিয়ে দাও, তত্ত্ব লাইন লাগিয়ে দাও। সুপর্ণা দত্ত ইউটিউব থেকে কমেন্ট করেছে, আর একটা কমেন্টে 8টা কোয়েশ্চেন করেছে, মানে কোয়েশ্চেনের রচনা করে দিয়েছে। যাই হোক, উত্তর দেওয়ার চেষ্টা করি। 1 নম্বর কমেন্ট, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এলাকার মধ্যে আমার বাড়ি। 2 নম্বর কোয়েশ্চেন, তুমি কি রিলেশনশিপে আছো এখন? ডুপ্লিকেট সিঙ্গেল। 3rd কোয়েশ্চেন, তোমার ইনস্টাগ্রাম আইডির নাম কি? আমার 2টো ইনস্টাগ্রাম আইডি আছে, একটা হচ্ছে ইটসপ্রেম09, একটা হচ্ছে বংপ্রেম05। তো বংপ্রেম05টার আমি নাম চেঞ্জ করে দিতে পারি যে কোনো সময়, কোনো গ্যারান্টি নেই, কিন্তু এখন আপাতত বংপ্রেম05ই আছে। 4 নম্বর কোয়েশ্চেন, তোমার ফেভারিট সং কি? দিল संभल जा जरा फिर मोहब्बत करने चला है तू। গেয়ে শুনিয়ে দিলাম, কপিরাইট যেন না পড়ে। 5 নম্বর কোশ্চেন, তোমার ফেভারিট কালার কি? আমার ফেভারিট কালার ব্ল্যাক। তুমি কি কাউকে কিস করেছো? অবভিয়াসলি করেছি। 7 নম্বর কোশ্চেন, তোমার মা বাবা কেমন আছে? তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমার বাবা মা খুব ভালো আছে, আর সবাই খুব ভালো আছে। তো অবশেষে 8 নম্বর কোয়েশ্চেন অবধি পৌঁছাতে পারলাম। তোমার পরিবারে কারা কারা আছে একটা রিপ্লাই দিও প্লিজ প্লিজ প্লিজ। আমার পরিবারে আমার বাবা মা, আমার দিদি, আমার ঠাকুমা, আমার দাদারা আছে, তো এই সমস্ত সবাই আছে। তো আশা করি আমি সব কমেন্টে রিপ্লাই দিতে পেরেছি ঠিকঠাকভাবে। তো চলো নেক্সট কমেন্ট পড়া যাক। RKP রাকেশ কমেন্ট করেছে, দাদা তোমার জিএফ কতজন? কতজন? আমার মুখ দেখে কি মনে হয় আমার কটা জিএফ থাকতে পারে? একটু কমেন্ট করে জানাও তো। আমার তো মনে হয় আমার জিএফ আছে, সেটাই বড় কথা। একটা বেকার ছেলের জিএফ আছে, আবার কতজন? তারপর বলছে, আর তুমি ডান্স বাদে আর কি কি করো? দেখো, ডান্স বাদে আরও তো অনেক কিছু করার চেষ্টা করেছি, বাট কোনো কিছুই আমার শ্যুট করেনি ডান্স বাদে, তার জন্য এটাই একমাত্র ধরে আছি। পিঙ্কি মণ্ডল কমেন্ট করেছে, তোমার কি জিএফ আছে? তোমাকে যদি প্রপোজ করি তাহলে তুমি কি ইয়েস বলবে নাকি নো? তোমাকে আমি ইয়েস বলবো যদি তুমি তোমার বেকার ভাতার টাকাটা প্রত্যেক মাসে আমাকে দিতে পারো। বর্ষা মাইতি কমেন্ট করেছে যে, দাদা তোমার ক্যামেরার পিছনে কে থাকে? মানে তোমার ক্যামেরাম্যানকে একবার দেখতে চাই। ক্যামেরাম্যান রেডি হও। যে কোশ্চেন করেছে একটু ভুল করেছে, ক্যামেরাম্যান নয়, ক্যামেরা ওম্যান। দেখাচ্ছি। আর ক্যামেরাম্যান কোথায়? ক্যামেরা ওম্যান, সরি ভুল হয়ে গেছে। আসো আসো, আরে আসো না, আসো আসো, দাঁড়াও। তো গাইস, লাস্ট 2 বছর ধরে এই ক্যামেরা ওম্যান আমার ক্যামেরা করছে, যেটা কেউ জানো না তোমরা আশা করি। একবার অডিয়েন্সকে বলে দাও আমি তোমাকে কতটা স্যালারি দিই মাসে। তুমি আমাকে যে স্যালারিটা দাও অডিয়েন্সকে বললে অডিয়েন্স তো লজ্জা পেয়ে যাবে, তার সাথে তুমিও তো লজ্জা পাবে। তো তোমরাই ঠিক করো আমার স্যালারি কত হওয়া উচিত, প্রেমকে কমেন্ট করে বলবে। এখন আমার নিজেরই স্যালারি জোগাড় হচ্ছে না, সোশ্যাল মিডিয়ার যা অবস্থা, স্যালারি কি করে দেব? তো তার জন্য আমি আরেকটা উপায় করেছি, ক্যামেরাম্যানকে একটা চ্যানেল খুলে দিয়েছি, আর বলেছি ক্যামেরাম্যানকে ব্লগ বানাতে। আমি নিজেই জোর করে বলেছি, আমি তোমাকে স্যালারি দিতে পারবো না, আমি তোমাকে একটা চ্যানেল খুলে দিচ্ছি, আমি শুধু তোমাকে সাপোর্ট করব, তুমি ওখান থেকে আর্নিং করে নাও, ওটাকেই ভাবো স্যালারি। তো তার জন্য তোমাদেরকে আমার পাশে থাকতে হবে। তো তোমরা একটু ভালোবাসা দেখাও। উষ্মা মণ্ডল নাম আছে, ইউটিউব ফেসবুক সব জায়গায় দেখতে পাবে। তো আমাদের দুজনেরই ব্লগ দেখতে পাবে, ক্যামেরা ওম্যান ব্লগ বানাবে, আমাদের দুজনকেই দেখতে পাবে তোমরা।
ব্লগ ছাড়াও আরও অনেক কিছু দেখতে পাবে। তো যাই হোক, আমি ইন্ট্রোডিউস করে দিলাম আমার ক্যামেরা উম্যানকে। ইনি হচ্ছে আমার ক্যামেরাম্যান, ক্যামেরা উম্যান যা বলবে তোমরা, ঠিক আছে? দেখো, আমি ভিডিও করছি লাস্ট 5-6 বছর ধরে। এর আগেও অনেকজন ক্যামেরা করেছে আমার, তো আমি সবাইকে থ্যাংক ইউ বলছি। তারাও না থাকলে এত দূর অব্দি আসতে পারতাম না। কিন্তু লাস্ট 2 বছর ধরে ইনি আমার পিছনে লেগে আছে, ঠিক আছে? ক্যামেরাম্যানকে দেখিয়ে দিলাম। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার যদি না করেছো, আমার ক্যামেরা উম্যানের কাছে জিজ্ঞেস করে নি এই ভিডিওতে কত ভিউ আসা উচিত। সামথিং 5 লাখ। 5 লাখ? হ্যাঁ। তো ক্যামেরাম্যান 5 লাখ, তো তার বেশি হলে আমি খুব খুশি হব, আর ও তো খুশি হবেই। আমি 2 লাখ হলে খুশি। আমার এক্সপেকটেশনটা আরেকটু ছোট আমাকে হলো। যদি খুশি করতে চাও তাহলে 5 লাখ ভিউস এনে দাও। ক্যামেরাম্যান খুব নাটক করে, ক্যামেরা উম্যান। আমার জায়গায় ওকে থাকতে হতো আর আমাকে ক্যামেরাম্যান হতে হতো। 5 লাখ টার্গেট রেখেছে ভিউসের, 2 লাখ করে দাও প্লিজ। তো চলো, ভিডিওটা আজকে এই অবধি। আশা করি সব কমেন্টের আমি উত্তর দিতে পেরেছি ভালোভাবে। তো সামনে বড় বড় কাজ আসছে, সাপোর্ট করবে অবশ্যই। তো চলো, কমেন্ট শেয়ার। চলো টাটা।